আজ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা জেলা শাখার পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রত্যাহার, কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মালদা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য আরাফাত আলী, জেলা সভাপতি মনিরুল ইসলাম, জেলা সম্পাদক রফিকুল ইসলাম, জেলা সহসভাপতি শরীফুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পার্টির কর্মীবৃন্দ। ডেপুটেশন দেওয়ার পরে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বার্তা দিলেন শুনুন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা কেন এখানে এসেছেন? আজকে মূলত ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা জেলা কমিটির পক্ষ থেকে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হলো। এর মূল লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন যে বিভেদকামী কালা কানুন ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্র সরকার নিয়ে এসেছে। এই আইন প্রত্যাহারের দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম। সেই সাথে সাথে এই আইনের বিরুদ্ধে আজকে গোটা দেশের মানুষ সোচ্চার হচ্ছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে নিদান দিয়েছেন যে আন্দোলন ওয়াকফ নিয়ে যদি করতে হয় তাহলে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো। আমরা আজকে এখান থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং এই মন্তব্য প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে সাথে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে পুলওয়ামাতে এর আগে ঘটেছিল, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে 370 ধারা যদি বাতিল হয়ে যায় এবং সেই সাথে সাথে যদি নোটবন্দি হয় তাহলে যারা আতঙ্কবাদী সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি 370 ধারা বাতিল করার পরও এবং এখানে যে নোটবন্দি করার পরেও এখানে সেই সমস্ত আতঙ্কবাদী যাদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, আমরা আশ্চর্যের সঙ্গে দেখছি সেই কোমর ভাঙা অবস্থায় কি করে তারা এই পেহেলগাঁওয়ে ঢুকলো, এটা আমাদের কাছে আশ্চর্য হচ্ছে। সেই সাথে সাথে এই ঘটনার পর আজকে দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধ হওয়ার পরেও যারা মূল অভিযুক্ত, যারা এই কাণ্ড ঘটিয়েছেন, আমরা তাদের নিন্দা জানাচ্ছি। কিন্তু সেই অভিযুক্ত কারা ছিল, কারা 300 কিলোমিটার দূর থেকে এসে ঢুকলো ভিতরে এবং এই ঘটনা ঘটিয়ে তারা এখান থেকে দেশ থেকে চলে গেল, তাদের এখনো পাত্তা পাওয়া গেল না। আমরা মনে করি যে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য এই ঘটনা হুমকি। এর জন্য সরকারকে দায় স্বীকার করতে হবে এবং এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে। তৃতীয় যেটা, যে বাংলার শ্রমিকদের আজকে বিভিন্ন রাজ্যে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে সেই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এরও আমরা নিন্দা করছি এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই রাজ্য থেকে যতদিন না তারা কাজ পাচ্ছে তাদেরকে যেন ভাতা দেওয়া হয় এবং এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা আজকে ডিএম অফিসে এসেছিলাম, আমাদের আগাম একটা পারমিশন নেওয়া ছিল, আমাদের আগাম জানানো ছিল। তারপরে আমরা দেখেছি যে এই ডিএম অফিসে এসে আজকে সরকার যেভাবে চাইছে যে এই আইনের বিরুদ্ধে আন্দোলন না হোক, ঠিক তেমনি আমরা দেখলাম ডিএম অফিসের আজকে অসহযোগিতা। আমাদের এখানে কর্মীদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখানো হলো, এখন বলা হলো যে অমুকের কাছে যান, তমুকের কাছে যান। শেষ মুহূর্তে তারা আমাদের বিক্ষোভের তারা হয়ে অবশেষে তারা শেষ পর্যন্ত আমাদের ডেপুটেশন নিলেন এবং আমাদের কথা শুনলেন। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের এই যে দাবি, সেই দাবিকে ওনারা পৌঁছে দিবেন এই আশ্বাস দিলেন।